সাংবাদিক, ওনাদের কথা বলার স্বাধীনতা আছে। যদিও আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে সেভাবে ওনারা কথা বলতে পারে নাই আওয়ামী লীগ সাংবাদিকরা। সেখানে আমি বলবো যে সাংবাদিকরা সকল সময় চেষ্টা করেছে কথা বলার। যারা চেষ্টা করেছে তারা অনেকে আত্মহত্যা দিয়েছে। সাগরণী তো হত্যাই হলো। সাগরণীর বিচারের দাবি তো আমি দেখলাম না গত 15 বছর সাংবাদিকের সেভাবে বিগত 7 মাসেও হয়নি, সেটি একটি ভিন্ন প্রসঙ্গ। আমি আপনাকে বলি, বিএনপি একটা বড় রাজনৈতিক দল। এখানে আপনি ইচ্ছে করলেই তো বিএনপি রাজনৈতিক দলটাকে আপনি ইচ্ছে করলে ছোট করতে পারবেন না। ইচ্ছে করলে রাতারাতি একটা বিএনপি প্যারালাল আপনি রাজনৈতিক দল আপনি তৈরি করতে পারবেন না। আর যদি বলেন যে পারবো, এটা জনগণের ইচ্ছা সম্ভব। আমার কোনো ব্যক্তিগত ইচ্ছা কেউ পারবে না। জনগণের কাছে ভোট দেন, জনগণ যাকে ভোট দেয়। জনগণ যদি মনে করে যে বিএনপিকে আবারও নির্বাচিত করলে বিএনপি আওয়ামী লীগের মতো করবে, তো জনগণ ভোট দিবে না। আমরা তো জনগণের কাছে যাব। আর 31 দফার কথা যে আমার ভাই বললেন, এটা তো আমরা জনগণের কাছে আজকে না, আরও অনেক আগে থেকেই আওয়ামী লীগ ক্ষমতা থাকতেই কিন্তু আমরা 31 দফা আমরা প্রণয়ন করেছি। আমরা গত 3 বছর যাবত এটা নিয়ে আমরা মাঠে আলোচনা করছি, আলোচনা হচ্ছে, সেমিনার, সিম্পোজিয়াম সব কিছু হচ্ছে। এই যে আমরা জনগণরা যে কাউকে দায়িত্বটা দিব, আমাদের দায়িত্ব দেওয়ার মতো অপশনও তো খুব বেশি নাই। আর এই স্লোগান কারা দিচ্ছে, একই সাপের 2 বিষ ... আমার কথা হলো যে এটা কারা দিচ্ছে, ওটা কোন মিডিয়াতে কারা কারা দেয়, এখন তো অনেক মিডিয়াতে তো আছে ভাই, আমি জানিও না কারা কারা কোন মিডিয়া কি চালায়। অনেক মিডিয়া এখন বেড়ে গেছে। আমার কথাটা হলো যে আপনার নির্বাচন হবে 5 বছর পর পর। গত 15 বছর আমরা নির্বাচন পাইনি। মানুষ উৎসুক হয়ে আছে, শুধু বিএনপি না। বলে যে বিএনপি কেন চায়? বিএনপি রাজনৈতিক দল, বড় জনগণের পালস বুঝে। জনগণের কথা বিএনপি বলবে না? জনগণ একটা পার্লামেন্ট হবে, একটা গণতন্ত্রের প্রতিষ্ঠা হবে, শক্তিশালী পার্লামেন্ট হবে, সেখানে কথা হবে, ডিবেট হবে। তো সেখানে বিএনপি পার্লামেন্টের কথা বলবে, সেই জন্য বলে। বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য বলে? বিএনপি ক্ষমতা অনেকবারই ছিল, ক্ষমতা তো বিএনপি কম ছিল না। এখন আমার কথাটা হলো যে আজকে আওয়ামী লীগ তারা পালিয়ে গেছে, তারা চোরাপথেও পালিয়ে গেছে। এখন আওয়ামী লীগ যে এই পরিবার, আজকে পেপারে দেখলাম 635 কোটি টাকা তাদের পরিবারের ব্যাংকে টাকা পাওয়া গেছে, এগুলো নিয়ে আমাদের আলোচনা হওয়া উচিত। এখন বিএনপি যে ক্ষমতাচ্যুত হয়েছে, বিএনপির কি পেয়েছিল? এবং খালেদা জিয়া তো বাংলাদেশি ছিলেন। 2 কোটি টাকা ব্যাংকে 8 কোটি টাকা হয়েছে। মাঝখানে খালেদা জিয়াকে জেল খেলতে হয়েছে শুধু গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য। খালেদা যদি কম্প্রোমাইজ করতেন যে আমার ভোটের অধিকারের দরকার নেই, গণতন্ত্রের দরকার নেই, খালেদা জিয়া 6 বছর জেল খেতেন। সুতরাং আমাকে বলতে হবে যে গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য বিএনপিকে বারবার রক্ত দিতে হয়েছে, নির্যাতিত হয়েছে, গুম খুন। কিন্তু আমি একটু যে যোগ করি, আপনারাই এই প্রসঙ্গগুলো তুললেন। আসলে মাহবুব আজিজ যেটি বলছিলেন যে রাজনীতিতে ক্ষমতায় যাওয়ার পর আপনাদের রাজনীতিবিদদের চরিত্র অনেক সময় পাল্টে যায়, সেই জায়গায় সংস্কার দরকার, কিংবা সেই জনগণের কাছে সেই দায়বদ্ধতার জায়গাটি থাকা উচিত। আপনাদের নামেও হাওয়া ভবন আছে, খাম্বা নিয়ে কথা আছে, মানে এরকম অনেক কিছু আছে। কিন্তু শুনেন, এগুলো টিভিতে, মিডিয়াতে নানানভাবে আসতে পারে, নানাভাবে একটা ছোটকে অনেক বড় করে আলোচনা আনতে পারে। এগুলো তো বাস্তবতা, যেগুলো কিছু পাওয়া যায়নি। আপনি দেখেন নাই যে বেগম খালেদা জিয়ার এই যে টাকার কথা বললাম, যে 8 কোটি টাকা হয়েছে, মাঝখানে তিনি জেল খেটে আসছেন মিথ্যা মামলায়। আওয়ামী লীগের আপনি দেখেন যে তারা যে 15 বছর ছিল, তাদের মধ্যে কি আছে? বিএনপি তো শাসন করেছে, বিএনপির মধ্যে এরকম আপনার অর্থ পাচারের ঘটনা আপনি পাবেন না, অর্থ লুটের ঘটনা আপনি পাবেন না, গুম খুন সব কিছু আওয়ামী লীগের আমলে হয়েছে। বিএনপি সেগুলো আপনি দেখাতে পারবেন না। আমি সে কারণে বলছি না যে একেবারে বিএনপি শাসন আমলে একেবারেই ভুলভ্রান্তি ছিল না কিছু, আমি সে কথা বলতে চাই না। কিন্তু এদেশের মানুষ দেখেছে যে রাজনৈতিক দল হিসেবে ভুলভ্রান্তি থাকতে পারে একটা সরকার পরিচালনা করলে, কিন্তু বিএনপি কখনো ফেসিস্ট বা রেজিম ওই জায়গাটা বিএনপি ছিল না। এবং ছিল না বলে আপনার মনে আছে যে 1996 সালের 12 জুনের আগের নির্বাচনে, যে 15 ফেব্রুয়ারি যে নির্বাচনটা হলো, আওয়ামী লীগ অংশগ্রহণ করে নাই, বাজার করে নাই। জামাতকে নিয়ে কিন্তু আওয়ামী লীগ সেদিন জাতীয় পার্টিকে নিয়ে আন্দোলন করেছিল রাজপথে। বেগম খালেদা জিয়া কিন্তু গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কিন্তু ছেড়ে দিয়েছেন, গুলিও করেন। ছেড়ে দিয়েছেন নাকি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন? পার্লামেন্টে না, বাধ্য। যদি বাধ্যই হতেন তাহলে বেগম খালেদা জিয়াকে হেলিকপ্টারের শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হতো। তিনি তো ছেড়েছিলেন না, শুধু তিনি পল্টনের মতো জায়গায় বড় সমাবেশ করে তারপরে একদম বীরের মতো তিনি বাসায় ফিরেছেন।